আলহামদুলিল্লাহ ২০২৬ সালের রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। মুসলিম উম্মার কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসের ১২ তারিখে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আজকের আলোচনায় আমরা জানব ২০২৬ সালে ইংরেজি ক্যালেন্ডারের কোন তারিখে ঈদে মিলাদুন্নবী পড়ছে, কোন বারে পড়ছে, এই মাসে কিভাবে রোজা রাখতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে এবং কোন কোন দোয়া ও জিকির করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, রবিউল আউয়াল মাসকে ইসলামী ইতিহাসে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস হিসেবে গণ্য করা হয়, কারণ এই মাসেই আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি শেষ নবী এই দুনিয়াতে আগমন করেছিলেন। এই মাসের নিয়মকানুন সঠিকভাবে জেনে ইবাদত করলে একজন মুমিনের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে অনেক আলেম মনে করেন। প্রথমেই আসা যাক নবীজির আগমন ও এই মাসের গুরুত্বের কথায়। ইসলামী ইতিহাস অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার দিনে নবীজি এই দুনিয়াতে আগমন করেছিলেন। কুরআনে আল্লাহ তাআলা নবীজিকে সারা জগতের জন্য রহমত হিসেবে অভিহিত করেছেন। সূরা আম্বিয়ার একটি আয়াতে বলা হয়েছে, নবীজিকে সমগ্র সৃষ্টি জগতের জন্য করুণা স্বরূপ প্রেরণ করা হয়েছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী বর্ণিত আছে, পূর্ববর্তী নবীগণ শেষ নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন এবং হজরত ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গে বলা হয় যে কিয়ামতের পূর্বে তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন এবং শেষ নবীর উম্মত হিসেবে থাকবেন। এই ধরনের বর্ণনাগুলো আমাদের নবীজির মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে। এখন আসি মূল প্রশ্নে, ২০২৬ সালে ঈদে মিলাদুন্নবী কবে পড়ছে? ইসলামী চান্দ্রমাসের হিসাব অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১২ তারিখ, ইংরেজি ক্যালেন্ডারে আগস্ট মাসের ২৬ তারিখ বুধবার দিনে পড়ছে। মনে রাখবেন, চন্দ্র দর্শনের ওপর ভিত্তি করে ইসলামী তারিখ নির্ধারিত হয় বলে স্থানভেদে একদিন এদিক ওদিক হতে পারে, তাই স্থানীয় মসজিদ বা ইসলামী ফাউন্ডেশনের ঘোষণা অনুসরণ করাই উত্তম। তবে সাধারণ হিসাব অনুযায়ী আগস্ট মাসের ২৬ তারিখ বুধবারকে ঈদে মিলাদুন্নবীর দিন হিসাবে ধরা হচ্ছে। এবার আসা যাক এই মাসে রোজা রাখার বিষয়। মূলত ৩ ধরনের নফল রোজার কথা এই মাসে বিশেষভাবে আলোচিত হয়। প্রথম প্রকার হল সাপ্তাহিক নফল রোজা। হাদিসে বর্ণিত আছে, নবীজি প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবীরা এর কারণ জিজ্ঞেস করলে নবীজি বলেছিলেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, তাই তিনি রোজা অবস্থায় নিজের আমল আল্লাহর সামনে উপস্থাপিত হোক এটা চাইতেন। এই মাসেও যদি কেউ ইচ্ছা করেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। এটি একটি সুন্নাহ আমল যা সারা বছরই পালন করা যায়, শুধু রবিউল আউয়াল মাসে নয়। দ্বিতীয় প্রকার হল ঈদে মিলাদুন্নবীর দিনের রোজা। যেহেতু নবীজি সোমবার দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং সোমবারের রোজার মধ্যে এই কৃতজ্ঞতাও প্রকাশ পেত বলে হাদিসে উল্লেখ আছে, অনেকে এই বিশেষ দিনে কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখার প্রথা পালন করে থাকেন। যারা এই রোজা রাখতে চান তারা আগস্ট মাসের ২৬ তারিখ বুধবার দিনে রোজা রাখতে পারেন। এর জন্য মঙ্গলবার দিবাগত রাতে সাহারি খেয়ে নিয়ত করে নিতে হবে। তৃতীয় প্রকার হল আইয়ামে বীজের রোজা। এটি প্রতি আরবি মাসেই পালনযোগ্য একটি সুন্নাহ আমল, শুধু রবিউল আউয়াল মাসের জন্য নির্দিষ্ট নয়। প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে এই ৩ দিন রোজা রাখার প্রথা হাদিসে বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে যে সারা বছর প্রতি মাসে এই ৩ দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই মাসে ১৩, ১৪ ও ১৫ রবিউল আউয়াল তারিখ ইংরেজি হিসেবে আগস্ট মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পড়ছে। যারা ঈদে মিলাদুন্নবীর রোজা এবং আইয়ামে বীজের রোজা দুটোই রাখতে চান, তারা বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা ৪ দিন নফল রোজা রাখতে পারেন। রোজার নিয়ত করার বিষয়ে বলতে গেলে ইসলামী বিধান অনুযায়ী নিয়ত মূলত অন্তরের সংকল্প, মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। তবে মুখে বলে নিলে অনেকের মনে দৃঢ়তা আসে। যদি কেউ মুখে বলে নিয়ত করতে চান, তাহলে সাহরির সময় বলতে পারেন যে তিনি আগামীকাল একটি নির্দিষ্ট নফল রোজা রাখার সংকল্প করছেন, যেমন ঈদে মিলাদুন্নবীর রোজা বা আইয়ামে বীজের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় রোজা। মূল কথা হলো, রোজা রাখার আন্তরিক ইচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় মাগরিবের আজানের সময় ইফতার করার নিয়মও অন্যান্য নফল রোজার মতোই। এবার আসা যাক নামাজের প্রসঙ্গে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনেক এলাকায় ৪ রাকাত নফল নামাজ পড়ার প্রথা প্রচলিত আছে, যা ২ রাকাত করে ২ বারে আদায় করা হয়।
এটি স্পষ্ট করে বলা দরকার যে এই নির্দিষ্ট নামাজটি সরাসরি নবীজির সুন্নাহ থেকে প্রমাণিত কোনো নির্দিষ্ট আমল নয়, বরং পরবর্তীকালে বিভিন্ন অঞ্চলে প্রচলিত একটি রীতি হিসাবে অনেকে পালন করে থাকেন। যারা এই নামাজ পড়তে চান তারা সকাল 8টা থেকে শুরু করে আসরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময়ে, অথবা মাগরিবের নামাজের পর থেকে রাতের যে কোনো সময়ে এই নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায়ের পদ্ধতি হলো এরকম। প্রথমে ভালোভাবে বিসমিল্লাহ বলে অজু করে নিতে হবে। অজু শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করা উত্তম। এরপর জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করতে হবে যে তিনি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছেন। তারপর সানা পাঠ করে সূরা ফাতিহা পড়তে হবে। এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে 3 বার সুবহানা রব্বিয়াল আজিম পড়ে উঠে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলতে হবে। এরপর সিজদায় গিয়ে 3 বার সুবহানা রব্বিয়াল আলাহ পাঠ করে 2 সিজদার মাঝে একটু বসে পুনরায় সিজদা করতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতেও একই নিয়মে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে রুকু সিজদা সম্পন্ন করতে হবে। শেষে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করতে হবে। মূলত এটি ফজরের সুন্নত নামাজের মতোই সাধারণ 2 রাকাত নফল নামাজের পদ্ধতি, শুধু নিয়তে বিশেষ উদ্দেশ্য উল্লেখ করা হয়। যাদের বেশি সময় ও ইচ্ছা আছে তারা আরও 2 রাকাত পড়েই মোট 4 রাকাত সম্পন্ন করতে পারেন। নামাজ শেষে মোনাজাতের আগে কিছু দোয়া ও জিকির পাঠ করার প্রথা অনেকে পালন করেন, যা শুধু ঈদে মিলাদুন্নবীর দিনেই নয়, সারা রবিউল আউয়াল মাস জুড়েই করা যায়। এই জিকিরগুলো উজু ছাড়াও করা যায়। হাঁটতে হাঁটতে, বসে বসে, কাজের ফাঁকে ফাঁকেও এগুলো পাঠ করা সম্ভব। প্রথমে 100 বার সুবহানাল্লাহ পাঠ করা যায়, যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এরপর 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করা যায়, যার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারপর 100 বার আল্লাহু আকবার পাঠ করে আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করা যায়। এরপর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা যেতে পারে, যা তাওহীদের মূল ঘোষণা এবং ইসলামী বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এই কালিমা পাঠের পর সম্পূর্ণ কালিমা তাইয়িবাহ একবার পাঠ করে নেওয়া ভালো, যেখানে নবুয়তের সাক্ষ্য অন্তর্ভুক্ত থাকে। পরবর্তী গুরুত্বপূর্ণ জিকির হল ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। কোরআনে সূরা নূহে ইস্তেগফারের একাধিক উপকারিতার কথা উল্লেখ আছে। আল্লাহ ক্ষমাশীল বান্দাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করেন এবং জান্নাত বাগান দান করেন। এই আয়াতের আলোকে অনেক আলিম ইস্তেগফারের একাধিক উপকারিতার কথা বর্ণনা করে থাকেন, যেমন গুনাহ মাফ, রিজিকে প্রশস্ততা এবং সন্তানের কল্যাণ। তাই 100 বার ইস্তেগফার পাঠ করা এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত হয়। সবশেষে দরুদ শরীফ পাঠের কথা আসে, যা নবীজির প্রতি সালাম ও দোয়া প্রেরণ। কোরআনে সূরা আহজাবে আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ নবীজির প্রতি দরুদ পাঠান বলে উল্লেখ আছে এবং মুমিনদেরও দরুদ পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসেও দরুদ পাঠের অনেক ফজিলতের কথা এসেছে। 1 বার দরুদ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন বলে বর্ণিত আছে। তাই 100 বার সংক্ষিপ্ত দরুদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা যায়, অথবা যে কোনো প্রচলিত দরুদ শরীফ পাঠ করা যেতে পারে। এই জিকিরগুলোর পর ইচ্ছা করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা যায় এবং সবশেষে আন্তরিকভাবে আল্লাহর কাছে মুনাজাত করা যায়। জিকির ও দোয়ার পাশাপাশি এই মাসে অতিরিক্ত নফল ইবাদতের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। যারা সামর্থ্য রাখেন তারা ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করতে পারেন। এই নফল নামাজগুলো সারা বছরই পালনযোগ্য সুন্নাহ আমল, তবে রবিউল আউয়াল মাসে নবীজির স্মরণে এগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া অনেকের কাছে অর্থবহ মনে হয়। মূল কথা হলো বেশি বেশি নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। সংক্ষেপে আবার বলি, 2026 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ অর্থাৎ ঈদে মিলাদুন্নবীর দিন পড়ছে আগস্ট মাসের 26 তারিখ বুধবার। যারা এই দিনে কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতে চান তারা মঙ্গলবার রাতে সাহারি খেয়ে নিয়ত করে নিতে পারেন। এরপর 13, 14, 15 রবিউল আউয়াল অর্থাৎ আগস্ট মাসের 27, 28, 29 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আইয়ামে বীজের রোজা রাখা যায়। ঈদে মিলাদুন্নবীর দিনে 4 রাকাত নফল নামাজ পড়ার প্রথা যারা মানেন তারা যথাযথ নিয়ম মেনে সেটি আদায় করতে পারেন। আর নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার ও দরুদ শরীফের জিকিরগুলো করলে তা মাসের বাকি দিনগুলোতেও চালিয়ে যাওয়া যায়। শেষ কথা হলো, রবিউল আউয়াল মাস আমাদের নবীজির স্মরণে নিজেদের ঈমান ও আমল ঝালিয়ে নেওয়ার একটি সুযোগ।
রোজা, নামাজ, জিকির এসবের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করা। যে যতটুকু সামর্থ্য অনুযায়ী পালন করতে পারেন ততটুকুই আন্তরিকতার সাথে করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং এই মাসের বরকত থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে আমল টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। এবং বন্ধুদেরও শেয়ার করুন, কারণ ওই একটি শেয়ারের মাধ্যমে এই পুরো আমলের দ্বিগুণ সওয়াব পাবেন।